নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে মুখরোচক রাজমা রেসিপিটি সকলকে শেয়ার করছি। প্রথমে রাজমাগুলোকে কমসে কম ৮ ঘন্টা জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে জল থেকে তুলে কুকারে রাজমাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এদিকে 2টো টমেটো, একটা পেঁয়াজ, কিছু রসুন, আদা আর কাঁচা লঙ্কা এগুলো একে একে মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো। পেঁয়াজ পেস্ট করা হলো, এদিকে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর এগুলো হলো টমেটো, সবগুলোকে মিহি করে পেস্ট করে নিয়ে নেওয়া হলো। জিরে আর ব্ল্যাক পেপার বা গোলমরিচ আর এদিকে গরম মশলা এগুলো আলাদা করে বেটে নেব। কড়াই বসিয়ে তাতে একটু সর্ষের তেল দেওয়া হলো। প্রথমে তেল গরম হলে পেঁয়াজটা, পেস্ট করা পেঁয়াজটা এইভাবে ভাজতে হবে। একটু ভাজার পরে রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট যেটা করা হয়েছিল সেটাও দিয়ে বেশ নাড়তে হবে। একটু ভাজা ভাজা হলে টমেটো পেস্টটাও দিয়ে দেবেন। মশলাটাকে যত ভাজা যাবে এইভাবে, যত ভাজা যাবে ধৈর্য সহকারে, তত রাজমা টেস্ট হবে। এদিকে জিরে বাটা, গোলমরিচ বাটা সেটাও দেয়া হলো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এগুলো নিয়ে একসাথে ঢেলে দেওয়া হলো। এইভাবে ভেজে নেবেন মশলাটাকে। দেখুন রং কত সুন্দর চলে এসেছে। এরপরে গরম মশলাটাও এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। যত মশলাটাকে এইভাবে ভাজতে হবে, যত ভাজবেন তত কিন্তু রাজমার টেস্ট আসবে। এরপরে সেদ্ধ করা রাজমাটা ঢেলে দিতে হবে। তারপর আবার এটাকে নেড়ে নেবেন এইভাবে। দেখুন কত সুন্দর চলে এসেছে। রাজমাটা যত গলবে ততই টেস্ট বাড়বে। ভাত, রুটি সবের সাথেই ভালো লাগবে। রাজমা যেটা সেদ্ধ করেছি সেই সেদ্ধ করা জলটাও এর মধ্যে দিয়ে দেয়া হলো। যারা মাংস খান না বা পছন্দ করে না তারা এইভাবে রাজমা রান্না করে খেয়ে দেখবেন, ভাতের সাথে অসাধারণ লাগবে। আর রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। দেখুন রং চলে এসেছে কত সুন্দর, ঠিক মনে হচ্ছে মাংসর ঝোল, অসাধারণ খেতে লাগবে। একটু ঢাকা দিতে হবে। ব্যাস, মশলার গন্ধ চলে গেল, হয়ে গেল। দেখছেন কত সুন্দর। তা হয়ে গেল রাজমা রান্না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এরপরে ধনেপাতা দিয়ে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল চটপটে মুখরোচক রাজমা। নমস্কার।